স্কুল ছুট পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশাপাশি বিদ্যালয়ে যারা অনিয়মিত ওদের জন্য শুরু হলো এক ব্যতিক্রমী প্রয়াস, স্বপ্নের পাঠশালা। ইসলামপুরের শিবনগর কলোনিতে প্রথম দিন এই পাঠশালা চলল একটি বটবৃক্ষের ছায়ায়। এই ভাবনা বাস্তবায়নের কারিগর ইসলামপুরের স্বপ্ন নামের একটি সমাজ কল্যাণমূলক সংস্থার সমাজকর্মীরা। সোমবার থেকেই চালু হয়ে গেল এই পাঠশালার কর্মকাণ্ড। সেখানে নিয়োগ হলো জ্যোৎস্না বিশ্বাস নামের একজন শিক্ষিকা এবং এলাকার প্রধান শিক্ষক, গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অন্যান্য শিক্ষানুরাগী মানুষেরা এগিয়ে এলেন এই কর্মসূচিকে সার্থক করে তুলতে। সোমবার প্রথমে সরস্বতী মন্ত্র উচ্চারণ, এরপর যোগা, আর তারপর যেসব পড়ুয়া যেসব বিষয়ে পিছিয়ে পড়েছে সেই বিষয়গুলি নিয়ে চলল পাঠদান পর্ব। পাঠদানে অংশ নেন শিবনগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হাওলাদার, সহ শিক্ষক রাজু দাস। যোগার ক্লাস নেন পানিখোয়াগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক সুদীপ্ত ভৌমিক এবং শিশুদের মনোরঞ্জনের জন্য ছড়া শেখান তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত নন্দী। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক শঙ্খদীপ বাগচি ও গ্রাম পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় বিশ্বাস। তারাও পড়ুয়াদের নানানভাবে উদ্দীপিত করেন। প্রথম দিনের ক্লাসে উপস্থিত হয়েছিলেন 23 জন পড়ুয়া। অসিত পাল নামের একজন বেসরকারি সংস্থার কর্মীর পাঠানো খাতা ও কলম তুলে দেওয়া হয় পড়ুয়াদের। সংস্থার সম্পাদক শঙ্খদীপ বাগচি জানান, সপ্তাহে 6 দিন ক্লাস চলবে। বিকেল 4টে থেকে শুরু হবে ক্লাস। সন্ধ্যের একটু আগেই পড়ুয়াদের ছেড়ে দেওয়া হবে। তারাও মাঝে মাঝে নিজেদের স্কুল ছুটির পর পাঠদান করতে আসবেন। এছাড়াও পঠন পাঠন ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে তালিম দেবার পাশাপাশি যোগাসনও ওদের শেখানো হবে। গ্রামটিকে ক্ষুধামুক্ত, শিক্ষাযুক্ত, নেশামুক্ত, স্বাস্থ্যযুক্ত, স্বাবলম্বী গ্রাম নির্মাণ করার লক্ষ্য নিয়ে শুরু হলো স্বপ্নের নতুন প্রকল্প, স্বপ্নের পাঠশালা। এরপরে বাকি বিষয়গুলি নিয়ে নানান কর্মসূচি নিয়ে স্বপ্নের গ্রাম নির্মাণের দিকে এগিয়ে যাবেন সমাজকর্মীরা। ইএস নিউজ, ইসলামপুর।